সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ পান করেছিলেন এবং বিষের প্রভাবকে সীমিত রাখতে বেলপাতা প্রয়োগ হয়েছিল বলেও অনেকের ধারণা। আবার বেলপাতা সংযম ও ধ্যানের প্রতীক। আসুন এবার দেখে নিই কিভাবে বেলপাতা ব্যবহার করবেন। শিব পুজোয় বেলপাতা ব্যবহার করবেন উল্টে, অর্থাৎ বেলপাতার যে অংশটা মসৃণ তা শিবলিঙ্গ স্পর্শ করিয়ে অর্পণ করা উচিত। অনামিকা, বৃদ্ধা আঙ্গুলি ও মধ্যমা আঙ্গুল দিয়ে ধরে বেলপাতা অর্পণ করবেন। বেলপাতার মধ্যবর্তী পাতাটি ধরে অর্পণ করতে হয়। শুধু বেলপাতা অর্পণ করবেন না, বেলপাতার সঙ্গে সঙ্গে জলধারাও অর্পণ করতে থাকুন। 3টি পাতা বিশিষ্ট বেলপাতা অর্পণ করাটাই উচিত মহাদেবকে। 1টি বা 2টি পাতা বিশিষ্ট ফাটা বা কাটা পাতা